গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে ইভিনিং এর প্রোগ্রামে তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? না, তোমার সঙ্গে গেলে তো আগে যেতে হবে, আমি পরে যাব। ওকে। আর শোনো, আমার সঙ্গে একজন গেস্ট থাকবে, প্রবলেম নেই তো? প্রবলেমের কি আছে? কে থাকবে? আমার ফ্রেন্ডের ছেলে। ও, একজন কেন, কয়েকজনকে নিয়ে এসো, অসুবিধা না, একজনই থাকবে। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ মিস্টার খোরাসানি। জি জি জি, আজকে ইভিনিংয়ের প্রোগ্রামের কথা মনে আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। খোরাসানিটা আবার কে? একজন বিজনেসম্যান, ফরেনার, ও, আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায়। ভালোই তো, নিয়ে নাও। আমি নিয়ে নিতে চাইলেই তো আর হবে না, দাদা ভাইয়ের তো রাজি হতে হবে। ও, তুমি তো আবার দাদা ভাই ছাড়া চলতেই পারো না। কে বলবে তুমি একটা গ্রুপ অফ কোম্পানিজের এমডি? ফাউলনেস। হাসছো কেন? আমি কি ভুল বলেছি? না না, একদম ঠিক বলেছ। কোথায় যাচ্ছ? দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে আসো। পেয়েছে এক দাদা ভাই, পাউলনেস। আপনি আমার বন্ধু, আপনাকে আমি একটা কথা বলি, কিন্তু কাউকে বলবেন না। হ্যাঁ প্লিজ বলুন, মানে 100% গ্যারান্টি, আমি কাউকে বলবো না। আবির স্যার আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। তার সন্দেহ জলকণার প্রাইস নীলা ম্যাডাম বিকিউ গ্রুপকে জানিয়েছেন। সেই জন্য বিকিউ গ্রুপ তাদের মিনারেল ওয়াটারের দাম 3 টাকা কমিয়েছে। ও মাই গড, বলেন কি? হ্যাঁ, টপ সিক্রেট, কাউকে কিন্তু বলবেন না। আবির স্যার আমাকে এটা ইনভেস্টিগেট করতে বলেছেন। যাই সাহেব, আপনি কি মানে কাজ শুরু করে দিয়েছেন? হ্যাঁ, বিকিউ গ্রুপের একটা সোর্স পেয়ে গেছি। কে বলুন তো? বদিউল সাহেব। বদিউল সাহেব মানে ওই যে আমাদের বদিউল সাহেব? হ্যাঁ, বদিউল সাহেব এখন বিকিউ গ্রুপে মিনারেল ওয়াটার প্রজেক্টে কাজ করছেন। তিনি পারবেন আপনাকে হেল্প করতে? হ্যাঁ, গুড, ভেরি গুড। উনি আমাকে ডকুমেন্ট বের করে দেবেন, আর ডকুমেন্ট হাতে পেলেই নীলা ম্যাডামের চাকরি শেষ। একদম, খুবই ভালো হবে জানেন। এক নীলা ম্যাডামের চাকরি চলে গেলেই না, এই অফিসে যে একটা নোংরা পলিটিক্স আছে সেটা একদম শেষ হয়ে যাবে, আর ওই চেয়ারটাও খালি হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওই চেয়ারে বসতে পারবেন। ওই চেয়ারে আমাকে বসতেই হবে। হ্যাঁ বকর সাহেব, কাল কতগুলো খবরের কাগজে অ্যাড বুকিং দেওয়া হয়েছে? হুম, ওকে ওকে ফাইন, বাই। হ্যাঁ বিপুলবাবু, আমাদের ডিপোর কী অবস্থা? অফার দেওয়ার পরে কি আমাদের মিনারেল ওয়াটারের চাহিদা বেড়েছে? ওকে, গুড, ভেরি গুড। কোনো প্রবলেম ফিল করলে আমাকে জানাবেন, ঠিক আছে? বাই। মিশু, মিশু, তোমার ভাইয়াকে খাইয়েছো? জি ভাবি, খাইয়েছি। আচ্ছা।
কি করছে এখন? পত্রিকা পড়ছে। তুমি বেরোবে কখন? আমি 4টার সময় বেরোবো। প্রোগ্রাম কি 4টা থেকে? না, সন্ধ্যা থেকে। পার্লারে যাবো তার আগে। ও আচ্ছা। আচ্ছা, টাকা পয়সা কি আছে তোমার কাছে নাকি শেষ হয়ে গেছে? আছে ভাবি। আমি বেরোনোর আগে কিছু টাকা নিয়ে রেখো আমার কাছ থেকে। ঠিক আছে। হ্যাঁ মিস্টার চৌধুরী। কি করছেন? কিছু না। তা আপনি হঠাৎ এই সময় ফোন করলেন? রেস্টুরেন্টে খেতে এসেছি, আপনার কথা মনে পড়লো তাই ফোন করলাম। রেস্টুরেন্টে খেতে এসেছেন বন্ধের দিনে? ওয়াইফ কি বাসায় নেই? ওই আমার শ্বশুর সাহেব অসুস্থ, তো ওনাকে দেখতে গিয়েছে। ও, আপনি যাননি কেন? বিকেলে যাব। আপনাদের প্রোগ্রামে যাওয়ার তো আর সৌভাগ্য হলো না, তাই শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আসতে চান? আরে না না, পান করছে। আমাকে দেখলে তো আপনাদের আবির সাহেব একদম গর্দান নিয়ে ফেলবেন। শুনুন, আমার বাকি টাকা আমি কবে পাচ্ছি? পাবেন পাবেন। একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। বুঝতেই পারছেন ঘরে পেশেন্ট আছে, তার পিছনে অনেক টাকা শেষ হয়ে যায়। বিদেশে নিয়ে যান না, দেশে কিচ্ছু হবে না। খরচ দেবে কে? আপনি? আর ভাই আমি তো গরিব মানুষ, আমি করতে গিয়ে টাকা দেবো। আপনি গরিব মানুষ, লাখ লাখ টাকা কামিয়েছেন। লাখ লাখ টাকা মাসে নেবেও না, বুঝেছেন? তো রাখছি। ওকে, বাই। বস, আমি জলকোনার ডিপোতে খবর নিয়েছি, ওদের অফারটা বেশ কাজে লেগেছে। 1 লিটারের সাথে 500 ml বোতল ফ্রি দিচ্ছে, বেশ ভালো টানছে। স্টপ করে দাও, হয় মার্কেট নয়তো ফ্যাক্টরি। ওদের চিফ ইঞ্জিনিয়ার ফরমান আলীর সঙ্গে কথা বলো। ঠিক আছে। কাজটা কুইক করবে, আজকের রাতের মধ্যে হলে ভালো হয়। ঠিক আছে বস। আপনি আমার চাকরি খেয়েছেন আবির সাহেব। আপনাদের জলকণার প্রজেক্ট আমি শেষ করেই ছাড়ব। কি ভেবেছেন টাকা থাকলেই সব পারা যায়? নো নো, আমি ফায়াজ চৌধুরী। কি করে ফন্দি করতে হয় আমার সব জানা, আর এটা আপনাকেও জানাবো। জেরিন এখনো এলো না? আসবে আসবে, বুঝলি তো মেয়েদের রেডি রেডি হতে অনেক দেরি হয়, সাজগোজ করছে। তো ভাবির কি অবস্থা? ভাবি কি বলেছে, আসবে না নাকি? না, ও এসব পার্টি ফার্টি এনজয় করে। তারপরে এটা হচ্ছে ককটেল পার্টি। তারপরেও আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি। জহির, একটা জিনিস লক্ষ্য রেখো, ওভার ড্রিঙ্ক করে কেউ যেন সেন্ট ক্রিয়েট না করে। এখানে কিন্তু অনেক জার্নালিস্ট থাকে। অসুবিধা নাই, ওই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করব। পাটোয়ারি কেমন লাগছে? নাইস। থ্যাংক ইউ। চলো। এক মিনিট, আমার বোধহয় ওখানে যাওয়াটা ঠিক হবে না। শাট আপ। শোনো প্লিজ, আগেই হট হয়ে যেও না। অলরেডি তোমার বাসায় একবার আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রবলেম ফেস করতে হয়েছে, আর আজকে পার্টিতে নিয়ে গেলে আবার কোনো প্রবলেম হবে না। আমি তোমার কথা আমার হাজব্যান্ডকে বলেছি। সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ওকে?
যাতে নেক্সট টাইম জবের কথা বললে তোমাকে চিনতেও অসুবিধে না হয়, বুঝেছো? পরিচয়টা অন্য সময় করিয়ে দিলে হতো না? শাট আপ, গাড়িতে ওঠো। শোনো, ওখানে তুমি আমাকে আন্টি বলবে। আমি তো তোমাকে আন্টি বলতে চাই। শাট আপ, জাস্ট ওখানেই বলবে, ওকে? আর তোমাকে আমি ইন্ট্রোডিউস করে দেব আমার ফ্রেন্ডের ছেলে বলে, ওকে? এত নকশা করে ওখানে আমার নিয়ে যাওয়ার দরকার আছে? আবার কথা বলে। তোমার মায়ের নাম কি বলো? ফারহানা চৌধুরী। ওকে, গুড। তোমাকে কিন্তু আজ হেব্বি লাগছে। তোমাকেও তো সুন্দর লাগছে। তোমার তুলনায় না এটা কিছুই না। আচ্ছা থাক, আর চাপাবাজি করতে হবে না। গেস্টরা আসছে, যাও যে সুন্দর করে রিসিভ করো। ম্যাডামের সাথে ইয়াং ছেলে, ঘটনা কি বলো তো? এসব হাই চিন্তা ভাবনা আর হাই সোসাইটির ব্যাপার, বুঝবি না। লোকজন সব এসে গেছে? না, এখনো আসেনি। আরিয়ানা এলো না? তুমি চেনো না আরিয়ানাকে? ও আসে সব পার্টিতে। ইন্ট্রোডিউস করিয়ে দিই, ও হলো রূপক। নাইস টু মিট ইউ। আমার হাজব্যান্ড। আমার ফ্রেন্ড ফারহানা আছে না, ওর ছেলে। প্লিজ প্লিজ হ্যাভ ইউ সিট। চলো আমরা ওদিকে বসি। হ্যাঁ, কিন্তু উনি একটা ছেলেকে নিয়ে ওভার ড্রিঙ্ক করে আজকে বাসায় ফিরেছে। কিন্তু উনি ওই ছেলেটাকে নিয়ে আজ প্রোগ্রামে এসছে। কিপ পেশেন্স, এটা নিয়ে এখানে কথা বলার কোনো দরকার নেই। কি মনে হলো আমার হাজব্যান্ডকে? হ্যাঁ, অনেক হ্যান্ডসাম। চলো ওদিকে বসি। অপলা, 60% গেস্ট কি চলে এসছে? ওকে। কি রূপক, জি। এনজয় করছো তো নাকি বোর হচ্ছ? না না, এনজয় করছি। কতক্ষণ থাকবে? বেশিক্ষণ না, তুমি বসো, আমি ড্রিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ, না না, আমি যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ। ওকে।
হ্যালো পাপা। আরে কোথায় তুমি? আমি তো বাড়িধারা। আজকে অন্তত এই প্রোগ্রামটাতে আসতে। আরে এটা তো আমাদের নিজেদের একটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে। পাপা ওটা তোমার অফিসিয়াল পার্টি, ওখানে আমার পোষাবে না। তারপরও আর তাছাড়া মম তো গেছি, রাইট? তোমার সুইট হার্ট তো আমাকে কেন দরকার বলো? নটি গার্ল। ওকে ওকে, রাখছি, বাই। ওকে পাপা, ঠিক আছে। বাবার সাথে খুব ফ্রি মনে হচ্ছে। পাপা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু প্রবলেম হচ্ছে আমার চাচা। আচ্ছা আমরা কি এখানেই বসে থাকবো না মুভ করবো বলতো? তোর প্রবলেমটা কোথায় শেষ কর না। করছি তো। হ্যাঁ। আচ্ছা ঢাকা না খুব বোরিং লাগছে, চল না মাথায় থেকে ঘুরে আসি। সবাই মিলে লজে থাকবো আর বিচে ঘুরবো। আচ্ছা ধান্দা না? এই ধান্দা কিসের রে? একটু চেঞ্জ দরকার। আর কক্সবাজার তো অনেকবার গিয়েছি, ওখানে আর বারবার যেতে ভালো লাগছে না, তাই বললাম। আচ্ছা কে যাবে তোর সাথে? কেন যাবি না? নো। আচ্ছা বল, তোদের সঙ্গে আমি পাতায় কেন যাব? বুঝলাম না, মানে এর মধ্যে আমাকে টানছিস কেন তোরা? আমি কি তোকে বলছি যে আমার সাথে পাতায় যাওয়ার জন্য, বাবার সাথে যাওয়ার জন্য? আচ্ছা এক সেকেন্ড। তোর কি মনে হচ্ছে তুই না গেলে আমি ওর সঙ্গে যাব পাতায়া? এক মিনিট। আশ্চর্য! এই আমার সাথে পাতায় গেলে কি আমি তোকে খেয়ে ফেলবো নাকি? আশ্চর্য কথা। এই হাসবি না। শোন আমি বলি, আমি না চাইলে তুই আমার আশেপাশেও আসতে পারবি, ঠিক আছে? তাহলে ভয় পাচ্ছেন কেন? ভয় পেলে কি তোদের সাথে এখানে আসতাম? আসলে আই এম নট ইন্টারেস্টেড। পাতায়া এতবার গিয়েছি যে এখন আর টানি না। স্যার, খোরশালি সাহেব তো এখন এলেন না। মেবি জ্যামে আটকা পড়ে গেছে, চলে আসবে। আপনি এখন ফোন করেছেন কেন? প্রোগ্রাম কেমন হচ্ছে সেটা জানার জন্য। ভালো। আপনি এখন কোথায়? শ্বশুরবাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে বসে আছি। আপনার শ্বশুর এখন কেমন আছেন? অনেকটাই ভালো। অ্যানাউন্সমেন্ট দেয়া হয়ে গেছে? না, এখনো দেওয়া হয়নি। কখন দেবেন? লোকজন আসা শেষ হলে। এখনো তো লোকজন আসা শেষ হয়নি, এই ঘন্টাখানেক লাগবে। খুব আফসোস হচ্ছে আপনাদের এই ব্যান্ড প্রোগ্রামে আমি বলেছিলাম তো আসতে, এখন আবার আফসোস করছেন কেন? তোমাদের জলকণার মডেল মনে হচ্ছে। হ্যাঁ, বাস্তবের চেয়ে ছবিতে অনেক বেশি সুন্দর। এরা তো তাই হয়, ছবিতে সুন্দর কিন্তু বাস্তবে বান্দর। হ্যালো স্যার। আরে এফসা, স্যার আমি কি লেট করে ফেললাম? না না, ইটস ওকে। থ্যাংক ইউ। তারপর টিভিসির রেসপন্স কেমন পাচ্ছ? আই মিন জলকণার। দারুণ স্যার, ফাটাফাটি। কি বলেছিলাম না, তোমাকে আমি সুপারস্টার বানিয়ে ছাড়বো। স্যার সব কিছু আপনার জন্যই হয়েছে। নাটকে অভিনয় করার ব্যবস্থা করে দেবো আমি। থ্যাংক ইউ স্যার। যাও যাও যাও, নিজের মতো এনজয় করো প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। চলে আসুন। আসসালামু স্যার। ওয়ালাইকুম। স্যার আমি কিন্তু এখন আপনার কমেন্টস পাইনি। কোন ব্যাপারে? আপনাদের জলকণা টিভিসিতে আমার পারফরমেন্স কেমন ছিল? ও আচ্ছা, ভালো। থ্যাংক ইউ। ওকে, ক্যারি অন।
বম্মা বলো। আচ্ছা, প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে? না, এখনো সব গেস্ট আসেনি, এলে অ্যানাউন্স করা হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। বম্মা, তুমি কিন্তু আজকে আসলেই পারতে। না, আমি এখানেই ভালো আছি। আসলে প্রজেক্টটা নিয়ে না কী সব অলক্ষণের চিন্তা মাথায় আসছিল, তাই তোমাকে ফোন করে বসলাম। কী সব অলক্ষণের কথা মাথায় আসছিল? না, দেখছো না এই প্রজেক্টের শুরু থেকে কী সব ঝামেলা শুরু হয়েছে। শোনো, সব ঝামেলা শেষ হয়ে গেছে, তুমি এসব নিয়ে আর দুশ্চিন্তা করো না তো। আচ্ছা ঠিক আছে, রাখি আমি। হ্যাঁ, ওকে। স্যার, খোরশানি সাহেব তো এখনো এলেন না, আমি কি ফোন করব? না না, এখনই করার দরকার নেই, আরেকটু দেখি। ওই তো। আরে হ্যাঁ, ওই তো এসে গেছেন খোরশানি সাহেব। Good evening, Jai Saab. Sorry, I'm late. Oh no, it's okay. ঢাকা শহরে এখন যে অবস্থা, বের হওয়াই তো মুশকিল। हाँ नहीं, फिर भी आपको ढाका शहर है ना, ये बहुत सुंदर है, बहुत खूबसूरत। I like it. আপনি তো মাঝে মাঝে এখানে বেড়াতে আসেন, সেজন্য আপনার কাছে এরকম মজাই লাগছে। अरे नहीं, आपका ढाका शहर है ना, बहुत ही सुंदर आज। अच्छा, बहुत ही सुंदर। आपका देश भी बहुत सुंदर। हाँ, इसलिए আমি তো এটা চিন্তা করছিলাম কি আমি এই শহরে থেকে যাব আপনাদের ইজাজত হলে। Why not? থেকে যান না কেন? You're welcome. চল। एक मिनिट আমি তো পরিচয় করিয়ে দিই আপনাকে। হ্যাঁ, আমার ভাইজি নিকিতা। আপনারা যান, আমি একটু দেখি আমার পরিচিত বাবু কিছু পাই কিনা। ও বাংলা আতা হ্যায়? ওকে ভাই। দাদা ভাই, পরিচয় করে দিই। আমি বলছি আমি পরিচিত হচ্ছি। আমার নাম AK-47। AK-47? চমকে গেলেন তো। বলছি টেনশন নেবেন না। আমজাদ খোরাসানি, AK। আর हमारा बार्थ ईयर আছে 1947, सो AK-47। ও मजा आ गया ना? আপনার সেন্স অফ হিউমার দারুণ। शुक्रिया। আমি খুব এনজয় করেছি। अरे भाई, जिंदगी तो एकटाई আছে, তারপর তো जिंदगी नहीं আছে। আর आपका जन्म नेवार तो कोई अपॉर्चुनिटी, आपका सुजोग नहीं আছে। सो खाओ दाओ मस्ती करो, फिर मरे जाओ। হ্যাঁ, তা অবশ্য ঠিক, বাট আপনাকে দেখে বোঝা যায় না যে আপনার বার্থ ইয়ার 1947। ये काला बाल मतलब कि काला चूल দেখে বলছেন তো? আধুনিক প্রযুক্তি আছে, কালার করে দিয়েছি। असली बात হলো আগে বয়স কম ছিল, এখন বয়স কমাইতে হয়। রাইট ইউর। আমি জানি আসিফ ভাই, আসিফ সাহেব, ড্রিম গ্রুপ অফ কোম্পানি এর আপনি চেয়ারম্যান আছেন। কি ঠিক বলেছি না? চমকে গেছেন তো? আরে ভাই সাহেব, আমি তো ওই নস্ট্রাডামসের নেক্সট জেনারেশন আছি। চলুন আমার ছেলের সাথে পরিচয় করে দিই। হ্যাঁ চলুন। দাদা আসছে। ঠিক আছে, আপনারা যান। ঠিক আছে, ঘুমে আসছি।
আবির, পরিচয় করে দিই, আমার পুত্র, ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ ড্রিম গ্রুপ। নাইস টু মিট ইউ। আর ইনি আমি বলছি AK-47। AK-47? হ্যাঁ, AK-47 দেখলেন, আপনার বেটাকে বি চমকে দিয়েছি আমি। উনার নাম AK अमजद खुरासानी, बर्थ ईयर 1947। समझ में आ गया ना? अच्छा अच्छा। हाँ, क्या मजा आ गया ना? तो मिस्टर AK-47, लेट्स मूव, বসি কোথাও। AK-47। স্যার, একটা ব্যাপার খেয়াল করেছেন? কি? মিস্টার খোরাসানি কিন্তু একটু মিস্টেরিয়াস। শুধু মিস্ট্রিয়াসটা, অনেকটা সাসপিশিয়াস। মিস্টার খোরাসানি। হ্যালো, আপনাকে আর চমকে দিলাম না। সরি, উনি ওনার নিজের নাম AK-47 বলে সবাইকে চমকে দিচ্ছেন। কেন? মানুষকে চমকে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে আমজাদ খোরাসানি, সংক্ষেপে AK, আর 47 হচ্ছে ওনার বার্থ ইয়ার, 1947। তো সংক্ষেপে AK-47 বলে সবাইকে উনি পরিচয় দিচ্ছেন। इंटरेस्टिंग तो। मजा आ गया ना? তো আপনারা বসুন নাকি? अगर भाभी साहब हमारे इजाजत दे तो अनुमति दिले बसते पारी। Why not? বসুন বসুন প্লিজ। आप भी बैठिए ना, बैठिए बैठिए। थैंक यू, थैंक यू। তাহলে আপনারা বসুন, আমি একটু ওদিকটা সামলাই। হ্যাঁ, এনজয় দ্য পার্টি। আপনি কি একা এসেছেন? हाँ नहीं नहीं नहीं, हमारे को भाईजी आज बोले ना भातीजी आज घूमते थे इधर उधर। ও আচ্ছা, ইন্ট্রোডিউস করিয়ে দিই, ও রূপক। হ্যালো। ও রূপক। জি। আমার ফ্রেন্ডের ছেলে। ও আচ্ছা, আপনার বান্ধবীর ছেলে भी। अच्छा अच्छा अच्छा, नाइस टू मीट यू। नाइस टू मीट यू। ओ अच्छा अच्छा अच्छा, अरे वेरी हैंडसम गाय। तो बेटा তুমি কি জিম টিম করো নাকি? হ্যাঁ, চিপ বাসায় করি মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, ও তোমার ফিগার দেখে আমি বুঝতে পেরেছি। ও যারা জিম করে তাদেরকে আমি কি বলি জানো? জিম করবেট। और जिम कॉर्बेटेर नाम सुनेছো तो তুমি? अरे शिकारी छिलो, हंटिंग करतो। वो जंगलों जो जंगली जानवर है ना, उसको गोली करे मारतो। उसका ऊपर एक किताब था, उसका नाम था मैन ईटर ऑफ कुमायून। इट वॉज पब्लिश्ड इन 1944 एंड देन आफ्टर 4 years, 4 साल बाद 1948 में इसका ऊपर एक पिक्चर बना। डायरेक्टर बायरन हस्किन और कास्टिंग के छिलो इंडियन एक्टर बाबू दस्तगीर। আপনি অনেক খোঁজ খবর রাখেন তো? हाँ भाभी साहब, थोड़ा थोड़ा একটু আধটু ও রাখতে হয়। দুনিয়াদারির খোঁজ খবর না রাখলে চলে? কি বলো বেটা? তবে একটা কথা বলি ভাবি সাহেব। হ্যাঁ বলুন। আপনি মাইন্ড করতে পারেন? না না না, মাইন্ড করবো কেন, বলুন। সাজ বলছেন তো, মাইন্ড করবেন না তো? না না, একদমই না, বলতে পারেন। আপনি কিন্তু বহুত খুবসুরত আছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেই এটা কিন্তু আমার মনের কথা বললাম। অবশ্য
रात যত বাড়ে औरत তত खूबसूरत है। তাই? হ্যাঁ, এটা কিন্তু মনের কথা বলছি, এটা আমার ফিলোসফি আছে। অবশ্য এই ফিলোসফিটা এখনো লেখা হয়নি, পরে লেখা হবে। ম্যাডাম কোথায় যাবো? যেদিকে গেছে সেদিকে যাও, বাসায় যাবো না, তাই? যাও চলে যাও। যাই বলি ওকে আজকে কেমন লাগছে রে? অনেক ভালো, অনেক সুন্দর লাগছে। কি ওই লোকটাকে বলো তো? ওই লোকটা? হ্যাঁ। কেন কোনো মিসবিহেভ করেছে? আরে না, বাট লোকটা যেন কেমন বিরাট। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের এমডি স্যারের গেস্ট, মিস্টার খোরাসানি। উনি মিস্টার খোরাসানি? হ্যাঁ। আজব লোক, কেমন জানো একটু? আ বিট উইয়ার্ড। এনিওয়েজ, এখন তোমার আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, প্লিজ আমার কাছে থেকে সরো, না হলে ওই যে আমাদের আরেকজনের প্রবলেম শুরু হয়ে যাবে। প্লিজ, আমি ওখানটা দেখছি। अगर भाभी साहब आपने कुछ बुरा ना मानें तो मतलब कि इफ यू डोंट माइंड, আমি থোড়া ও চল বলকে দেখতে চাই, একটু হাঁটাহাঁটি করতে চাই। আমার স্পাইনে প্রবলেম আছে, বেশিক্ষণ এক জায়গায় বসলে ধরে যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ জাস্ট পারমিট মি প্লিজ। শিওর। ওকে, থ্যাংক ইউ। সো এনজয় ইউর টাইম। থ্যাংক ইউ। জহির, আমরা যাচ্ছি। সে কি খেয়েছো? না। আরে গেস্টকে সঙ্গে নিয়ে এসে না খেয়ে পার্টি থেকে চলে যাবে, এটা কেমন কথা? প্রবলেম নেই। আচ্ছা, বাই। কি পার্টি কেমন লাগলো? ভালো ভালো। আমি জাস্ট জহিরের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতেই তোমাকে এনেছিলাম এখানে। ও বাহ, এখন তাড়াতাড়ি আমার একটা চাকরির ব্যবস্থা করো। তোমার একটা সিভি দিয়ে রেখো আমার কাছে। না? হ্যাঁ ঠিক আছে। এখন কি বাসায় যাবে? এখনই? আমার তো মনে হয় আসা উচিত ছিল। বাবা না, সব হয়ে যাবে। আচ্ছা রাখছি। হ্যাঁ হ্যাঁ বলো। গেস্ট মনে হয় সব চলে এসছে, আমরা এখন অ্যানাউন্সমেন্টে যেতে পারি। হ্যাঁ, জেরিনকে চলে যেতে দেখলাম। হ্যাঁ চলো। তোমার বাবা কোথায়? তাকে ডাকো। বাবা বাবা আবার কোথায় গেল? ফোন করো একটা। বাবা মনে হয় কারোর সাথে কথা বলছে। চলো আমরা স্টেজের দিকে যাই। দাদা ভাই কোথায় ছিলে? দাদা ভাই অত্যন্ত ব্যাড নিউজ আছে একটা।
আমাদের ফ্যাক্টরির ওজন স্টেরিলাইজ মেশিনে বিস্ফোরণ ঘটেছে। হোয়াট? কি বলছো বাবা? আরে হ্যাঁ, একটু আগে প্ল্যান্ট ম্যানেজার আমাকে ফোন করেছিল, বললো যে মেশিন চলছিল, ফ্যাক্টরি ওয়াজ রানিং কোয়াইট গুড। হঠাৎ ওজন মেশিন বিস্ফোরণ ঘটলো এবং ওখানে দুজন অলরেডি মারা গেছে স্পটে। ও মাই গড, কি বলছো এসব? হ্যাঁ, আমাদের এক্ষুনি ওখানে যাওয়া দরকার। আচ্ছা, আমি যাচ্ছি, তোমরা এদিকটায় থাকো, আর কাউকে বুঝতে দেওয়ার দরকার নেই যে ফ্যাক্টরিতে ডিজাস্টার হয়েছে। ওকে ওকে ওকে, তুমি যাও। অপলা, জলকোনার ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। হোয়াট? কথাটা কাউকে জানানোর দরকার নেই, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, আপনি এদিকটা একটু ম্যানেজ করেন আর আমাকে ফোনে জানাবেন। না না স্যার, আপনার ওখানে একা যাওয়াটা ঠিক হবে না, আমি আপনার সাথে যেতে চাই। না না, আপনার যাওয়ার দরকার নেই, আপনি এখানে থাকেন। স্যার আপনি বুঝতে পারছেন না, ওখানে আপনি একা, প্লিজ আমাকে নিয়ে যান।